হ্যালো বন্ধুরা, আমি পূপালি। আমি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। কলকাতার আশেপাশে ওয়ান নাইট স্টে করব এইরকম কোনো সুন্দর জায়গা খুঁজতে খুঁজতে ইবিজা ফার্ন অ্যান্ড রিসর্টের সন্ধান পেলাম। আর তারপরেই আমরা অনলাইনে রিসর্টে বুক করে নিলাম। এক সানডে দেখে দুটো ফ্যামিলি মিলে বাইক কারে আমরা বরানগর থেকে জার্নি শুরু করলাম। ডায়মন্ড হারবার রোডের ওপর বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুর নামক জায়গায় আছে এই রিসর্টটি। রিসর্টের মেন গেট থেকে রিসর্টে পৌঁছানোর যে ডিস্টেন্স সেটা অনেকটাই, যা দেখে বোঝা যায় কত বিশাল এরিয়া নিয়ে এই রিসর্টটি আছে। রিসর্টে পৌঁছে আমরা রিসেপশনে কিছুক্ষণ ওয়েট করছিলাম। ভাইয়া আর আমার হাজব্যান্ড গেল রিসর্টের চেকিংয়ের জন্য যে ফর্মালিটিসগুলো হয় সেগুলো পূরণ করতে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম, এটা সেলফ সার্ভিস ছিল। এরপর আমাদের রুম অ্যালটমেন্ট করা হলো নির্বাণা নামক একটা বিল্ডিংয়ে। তো সেখানে যাওয়ার আগে আমরা চারিদিকটা ঘুরে দেখতে থাকলাম, খুব সুন্দর। ইবিজা ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা, কি সুন্দর দেখুন, গ্রিনারি, চারিদিকে গ্রিন গ্রিন আর গ্রিন, সুন্দরভাবে সাজানো। এত বিশাল এরিয়া, অথচ সব জায়গাতেই গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো। কোনো জায়গাটাকে দেখে মনে হবে না যে অগোছলো হয়ে আছে, সব যেন সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। এখন এলাম নির্বাণা ব্লকে, যেখানে আমাদের জন্য রুম অ্যালটমেন্ট করা হয়েছে। এই নির্বাণা বিল্ডিংয়ের ঢোকার মুখেই আছে সুন্দরভাবে সাজানো একটা গার্ডেন, যেখানে বিকেলবেলা এখানে বসাই যেতে পারে, আড্ডা দেওয়া যেতে পারে। তারপরে আমরা লিফটে করে ওপরে গেলাম। আমাদের রুম দুটো পাশাপাশিই ছিল, পাশে ছিল একটা সুন্দর লবি, আর এটা হলো আমাদের রুম। প্রথমেই দেখি রুমে ঢুকে একটা সুন্দর সোফা সেট আছে, যেখানে বসে আরামসে আড্ডা দেওয়া যেতে পারে। এখানে একটা মিরর আছে, বা ড্রেসিং করার জন্য মিরর আছে, সুন্দর লাগছে। রুমের এই সরু প্যাসেজটার একদিকে কেটল, টি ও কফি কেটে রাখা আছে, আর আছে একটা ফ্রিজ। আর উল্টো দিকে আছে বাথরুম, বাথরুমে একটা বাথটবও আছে, টাওয়েল, শ্যাম্পু, সোপ এক্সেট্রা সব কিছুই রাখা আছে। আর এটা হলো স্নানের প্লেস, বেশ বড় আছে বাথরুমটা। আর এখানে একটা ডাবল বেড রাখা আছে, টিভি, এসি সবই আছে। ব্যালকনিতে একটা চেয়ার টেবিল রাখা আছে, যেখানে বসে আড্ডা দিতে দিতে বাগানের সৌন্দর্য উপভোগ করা যেতেই পারে। এবার আমরা রিসর্টের চারিপাশটা একটু ঘুরে দেখব। এটা হলো কনফারেন্স রুম। আর এই জায়গাটা দেখুন, এটা হলো রিসর্টের খুব সুন্দর একটা জায়গা, সেলফি নেওয়ার জন্য একদম পারফেক্ট। রাত্রে লাইট জ্বলে বিল্ডিংয়ের রিফ্লেকশনটা এই জলের মধ্যে পড়ে। এই জায়গাটা দেখুন, এখানে একটা লেক মতো আছে, যেখানে বোটিং ও আরও অনেক ওয়াটার গেমস আছে। কিছু সাইকেলসও রাখা আছে, যে এই জায়গাটা আপনি যদি ঘুরে দেখতে চান তাহলে সাইকেলে চড়ে ঘুরে দেখতে পারেন। আমরা নেক্সট দিন সকালবেলা বোটিং করেছিলাম। রিসর্টের এই সাইডটা হচ্ছে পিছন দিক, যেখানে কিছু বার্ডস রাখা আছে, আর আছে অনেক হেন্স আর টার্কি রাখা আছে, অনেক হাঁসও আছে। এটা একটা ছোট্ট চিলড্রেন পার্ক। এই ছোট্ট ব্রিজটা দেখুন কি সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখানে ছোট্ট ব্রিজ। আমার তো ভীষণ ভালো লাগছিল। রিসর্টের এই ভাইটি আমাদের রিসর্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, আর ওনার কাছ থেকে রিসর্ট বুকিংয়ের কিছু তথ্য পেয়ে গেলাম। আপনার আমাদের এখানে কর্পোরেট বুকিংস হয়, তো কর্পোরেট বুকিংসের এক ধরনের প্রাইস আছে। আর আপনি যদি বলেন আপনাদের নর্মাল যেরকম এফআইটি বুকিংসগুলো হয়, যেরকম আপনারা এসেছেন ইন্ডিভিজুয়াল বুকিংস, তো সেটার আমাদের প্রাইস আমাদের 1,500 টাকা থেকে আছে প্লাস জিএসটি, যেটা আমরা ডিসকাউন্ট করে আমরা 1300 করে দিতে পারি। ঠিক আছে, সেটা আমাদের হাতে আছে, তো সেটা কথা বলে নিতে হবে। আর আপনারা যদি কখনো পিকনিকস করেন বা যেটাই করবেন, সেটার জন্য আমরা আপনাদের প্যাকেজ অনুযায়ী আমি ওটা প্যাকেজটাকে কাস্টমাইজ করে দেবো, করে আমরা একটা রেট ডিসাইড করি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এটা রিসর্টের রেস্টুরেন্ট, এখানে আপনারা নানা রকমের খাবার খেতে পারেন। এখানে আপনারা এলাকাতে অথবা বুফেতে আপনারা খাবার নিতে পারেন। আমরা বুফেটাই প্রেফার করেছিলাম। বুফেতে এখানে ছিল নানা রকমের স্যালাড, রাশিয়ান স্যালাড, গ্রিন স্যালাড, দহি বড়া,
तंदूरी रोटी, मसाला कुलचा, रायता, पापड़, भेज इंग्लिश लादास, स्टफ्ड पबलानो, मेक्सिकन भेज पोटैटो पाई, शाही पनीर, गट्टे की सब्जी, आलू चटनी वाला, दाल, स्टीम्ड राइस, जीरा पीस पुलाव, भेज शमी कबाब, पनीर टिक्की, मूंग टिक्की, रेशमी कबाब, कढ़ाई चिकेन, इटालियन बेक्ड फिश, कोलकाता मटन दम बिरयानी আর চিকেন মাঞ্চো স্যুপ। ডেজার্টে ছিল বম্বে হালুয়া, পান্না কোটা আর ভ্যানিলা আইসক্রিম বাস্কিন রবিন্সের। আরও ছিল সুইট ডিশে রসমালাই, চিত্রকূট আর ডাবল চকলেট ব্রাউনি পাই। অল্প অল্প করে টেস্ট করে দেখবো কেমন লাগে, কিন্তু আমার মনে হয় আমি একবারে নিয়ে এসে বসেছি, বেশি কনজেস্টেড হয়ে গেছে। যাই হোক, এনিওয়েজ টেস্ট করে দেখা যায়। ফিশ ফিঙ্গার চাটনি দিয়েই ভালো লাগবে। ভালো ভালো টেস্ট। কাবাবটা কেমন করে দেখি। কাবাবটাও বেশ ভালোই হয়েছে, সুন্দর টেস্ট। আমি চাটনি দিয়ে কাবাবটা খাচ্ছি। খাবারগুলো মোটামুটি সবই টেস্টি আছে, ভালোই আছে। মাটন বিরিয়ানি আমার হাজব্যান্ড বলছে খুব ভালো লাগছে, এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে। সাইজেরই আছে, অলরেডি আমি এখান থেকে একটু খেয়েও ফেলেছি। তো খুবই খুবই সফট, ভীষণই সফট। আমি নিয়েছি চিত্রকূট ব্রাউনি, ডাবল চকলেট ব্রাউনি আর রসমালাই। আইসক্রিমটা আছে বাস্কিন রবিন্সের। তো বাস্কিন রবিন্সের আইসক্রিমের তো কোনো তুলনাই নেই, অসাধারণ খেতে। দিস ইজ প্যানা কোলাডা। এটা আছে হচ্ছে ক্রিম আছে নিচে, সেটার সাথে ম্যাঙ্গো ফ্লেভারের আছে, আর তার উপরে সাদা নর্মাল ক্রিম দিয়ে ডেকোরেট করা আছে, তার উপরে ডিফারেন্ট কালারের স্প্রিংকলার দেওয়া আছে, আর একটুখানি ম্যাঙ্গো চিলি দেওয়া আছে। আর এটা হচ্ছে মুম্বাই পা। এটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি, এটা ইনগ্রিডিয়েন্টসটা আমি খুব একটা ভালো মতো বলতে পারবো না এটা কী দিয়ে বানায়। এটা বার কাউন্টার আর মশালা কাউন্টার, খুব সুন্দর। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর আছে এনাদের আতিথেয়তা, দুটোই খুব সুন্দর। আফটার লাঞ্চ আমরা মার্লিন গ্রুপের এই রিসর্ট এরিয়া ছাড়াও বাইরে যে বিশাল এলাকা জুড়ে অ্যাকোয়া ভিলা আছে, সেখানে অনেক বড় বড় বাংলো আছে। আমরা এখন ওই দিকটা একটু ঘুরতে বেরোচ্ছি। খুব সুন্দর এলাকাটা, ভীষণ ভালো লাগছে। গাছ গাছালি ভরা চতুর্দিক। এটা হচ্ছে অ্যাকোয়া ভিলা, এখানে সব বাংলো আছে। এখানটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা ভারী সুন্দর, বা বিউটিফুল। খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, বাচ্চারা ওখানে সুইমিং করছে। সুন্দর একটা লেক, অ্যাকোয়া ভিলা জায়গাটা। লেকটা খুব সুন্দর, দেখুন সুন্দর একটা ফোয়ারা, হাঁস প্যাক প্যাক করছে, বিউটিফুল। ওখানে একটা সুইমিং পুলও আছে, লেকটা খুব সুন্দর। এখন আমরা চলেছি সব থেকে আমাদের ইন্টারেস্টিং প্লেসে, যেটা হলো সুইমিং পুল। এইখানে কিছু কটেজ সিস্টেম আছে, সাথে নারকেল গাছ। কি ভালো লাগছে না? কেউ ইচ্ছা করলে এই কটেজগুলোতেও থাকতে পারে। সুইমিং পুলটা খুব সুন্দর।
কি সুন্দর ছোট বাচ্চাদের জন্য বেবি পুল। এখনো যেটা বলা হয়ে ওঠেনি সেটা হলো এই রিসর্টের স্পা কিন্তু স্পেশাল। স্পায়ের জন্য বুকিং করে আসতে হয়। তো আমরা আগে থাকতে স্পায়ের জন্য বুকিং করিনি, তাই স্পাটা আমরা নিতে পারলাম না। বলে অনেকক্ষণ লাফালাফি দাপাদাপি করার পরে আমরা এলাম সেই জায়গায় যেখানে বিল্ডিংয়ের রিফ্লেকশনটা জলের ওপরে পড়ে। কি সুন্দর লাগছে দেখুন, লাইট জ্বললে দারুণ লাগছে। এখানে অনেকগুলো সেলফি নিলাম। এরপর এলাম গেমিং জোনে, যেখানে ইনডোর গেমস আছে। এখানে চেজ রাখা আছে, ক্যারাম বোর্ড রাখা আছে, আর আছে টেবিল টেনিস, যেটা খুশি আপনারা খেলতে পারেন। এখানে একটু গেম খেলার পরে তারপরে আমরা গেলাম ডিস্কো থেকে। সেখানে কি জানতে পারলাম রাত্রি 10:30টার পরেই ডিস্কো চালু হবে, আর তার আগে হবে ক্যারোকেতে গান গাইতে পারবেন। তো আমি একটু ওনাদের সাথে একটু গান নিয়ে সহযোগিতা করলাম, আমিও একটা দুটো গান গাইলাম। এরপর গেলাম ডিনারে। এইবার আমরা আর একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে ডিনার করতে গেলাম। এখানে আমরা একটা মকটেল খেলাম, যেটা পুদিনা লেমন মিক্সড ছিল, খুব সুন্দর লাগছিল খেতে। আমার নামটা পুরোপুরি মনে নেই। আমরা সিঙ্গাপুরিয়ান চাউ নিয়েছিলাম আর নিয়েছিলাম গার্লিক চিকেন, খুবই সুন্দর ছিল। এলাকাতে খাবার নেওয়া হয়েছিল, খুবই ভালো ছিল খাবারগুলো। এটা হচ্ছে হট গার্লিক চিকেন, ইটস সো স্পাইসি অ্যান্ড সো ডেলিশিয়াস, অ্যান্ড দিস সিঙ্গাপুর নুডল ইজ সো ইয়াম। আফটার ডিনার আমরা গেলাম ডিস্কো থেকে, আর সেখানে গিয়ে আমরা অনেক ডান্স করলাম, ভীষণ মজা হচ্ছিল। আর সারাদিন অনেক ঘোরার জন্য অনেক বেশি টায়ার্ড ছিলাম। সুন্দরভাবে একটা ঘুম হলো। সকালে উঠেই আমি একটু মর্নিং ওয়াকে বেরোলাম। রিসর্টের মধ্যেই মর্নিং ওয়াক, ভীষণ ভালো লাগছিল। শান্ত শিষ্ট, তখন কোথাও কোনো লোকজন নেই, সুন্দর পরিবেশ, খুব এনজয় করছিলাম। সাথে ব্রেকফাস্ট কন্টেম্পোরারি ছিল। চা, কফি, দুধ, কর্নফ্লেক্স, ড্রাই ফ্রুটস, ফ্রেশ ফ্রুট, স্যুপ, বয়েলড এগ, ব্রেড, বাটার, লুচি, পরোটা, ইডলি, ধোসা, উপমা, এভরিথিং ছিল ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে অনেক কিছু আছে। আমি তার মধ্যে কিছু ফ্রুটস নিয়েছি, কিছু ডোনাটস নিয়েছি, একটা এগ নিয়েছি, আর নিয়েছি একটা লাড্ডু, সসেজেস, পটেটো ওয়েজেস, আর আলু পরাঠা, লুচি, উপমা, আলু তরকারি, এসব নিয়ে খাচ্ছি। ধোসাটাকে আর বাদ দিতে পারলাম না, ধোসাটাও খেয়ে ফেললাম। বলতে কি, রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল, ভীষণ ভালো, কোনো কথা হবে না। রিসর্টের পাশেই আছে একটা সুন্দর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। একটু গিয়ে দর্শনও করে নিলাম, ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। আপনারাও এখানে একটা ছুটির দিন দেখে চলে আসুন ঘুরতে। একদিনের জন্য ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবেন আপনারা। আর এনাদের খাওয়া ও থাকা সব কিছু, এনাদের ব্যবহার, যত্ন খুবই সুন্দর। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকেও সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক শেয়ারও করবেন। থ্যাংক ইউ।